গানের পাখি। গানের পাখি। সুপ্রিয় দর্শক, গানের পাখি অনুষ্ঠানে আবার ফিরে এলাম আমি সাইফুল্লাহ মাহমুদ টিটু। আজকের কলাকুশলী শিল্পীবৃন্দ সবার পক্ষ থেকে সকল দর্শককে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন এবং ভালো থাকবেন সর্বদা আশা রাখি। এনএন টিভির পর্দায় আপনারা যারা নিয়মিত আমাদের এই গানের পাখি অনুষ্ঠান দেখছেন, সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই গানের পাখির এই পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকজন গানের পাখি। এই গানের পাখি আপনাদের সবার প্রিয় হবে একদিন। গান শুনতে শুনতে আমাদের এই গানের পাখির সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদের। মিথিলা, তোমার পুরো নামটা যেন কি? আয়েশা আক্তার মিথিলা। আয়েশা আক্তার মিথিলা। আয়েশা আক্তার মিথিলা গানের পথে নতুন পাখি, নতুন করে এসেছে এই আমাদের স্টুডিওতে গানের পাখি অনুষ্ঠানে। গানের পাখি হয়ে গান শোনাবে আপনাদের সবাইকে। মিথিলার কণ্ঠে শুনবো আমরা ভালো কিছু গান, সুন্দর কিছু গান, আপনাদের প্রিয় কিছু গান। আমরা প্রথম গানটা, কোন গানটা হবে আমাদের? কোন গান দিয়ে শুরু করব আমরা? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। গৌরী প্রসন্ন মজুমদার লিখেছেন গানটি, গেয়েছিলেন গীতা দত্ত, গিয়েছিলেন ইন্দ্রনীল সেন। আজকে সেই বিখ্যাত শিল্পীর, বিখ্যাত গীতিকার, সুরকারের সেই গানটি আমরা শুনব আয়েশা আক্তার মিথিলার কণ্ঠে। হ্যাঁ, ফিরে যাচ্ছি গানে। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা সবাই লক্ষ্য করে দেখুন, শুনুন সেই বিখ্যাত গানটি আমরা শুনছি আজকের গানের পাখির কণ্ঠে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু।
সত্যি অপূর্ব লেগেছে মিথিলার আজকের পর্বের এই প্রথম গানটি। শুধু দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে, তাই তো? আমরা ফিরে যাব মিথিলার দ্বিতীয় গানে। আসুন আমরা মিথিলার দ্বিতীয় গানটি শুনি। কি হবে সেই গান? আমার ছোট্ট ভাইটি। সেই দর্শকবৃন্দ, মিথিলার এই গানটি বাংলা সিনেমা থেকে নেয়া। সিনেমার নাম বাবলু। গাজী মাঝারুল আনোয়ারের লেখা, আনোয়ার পারভেজের সুরারোপিত। মূল শিল্পী ছিলেন শাহনাজ রহমতুল্লাহ। সেই শাহনাজ রহমতুল্লাহর গানটি আজকে আমরা শুনব মিথিলার কণ্ঠে। চলুন ফিরে যাই সেই গানে। টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদের মধ্যে যদি কারো জীবনের গল্প ঠিক এরকম মিলে যায়, যদি এমন হয়ে থাকে যে মা ছিল না, বাবা ছিল না, বড় বোনের আদরে বড় হয়েছেন, অথবা এমন কেউ যদি থাকেন যে বোনটি আছেন
বাবা নেই, মা নেই, কিন্তু তার একটি ছোট্ট ভাই আছে। বাবা মায়ের আদর দিয়ে, স্নেহ মমতা দিয়ে বড় করে তুলছেন। আমি জানি তার কাছে মিথিলার এই গানটি, শাহনাজ রহমতুল্লাহর এই গানটি অত্যন্ত প্রিয় একটি গান। আজকের এই অনুষ্ঠানে এই সুন্দর একটি গান আপনাদেরকে শোনালো আয়েশা আক্তার, মিথিলা। আপনারা দোয়া করবেন মিথিলার জন্য, মিথিলা যেন অনেক বড় হয়। আমরা ফিরে যাব মিথিলার পরের গানে। কি হবে পরের গানটি? তোমার আকাশ দুটি চোখে। তোমার আকাশ দুটি চোখে। সুপ্রিয় দর্শক, আমরা এবারে যে গানটি শুনব মিথিলার কণ্ঠে, সেই গানটির জন্য আমাদের তো জানা উচিত এই গানটি কোন গানটি। আমরা শুনতে যাচ্ছি যে গানটি, সেই গানটির মূল শিল্পী ছিল নির্মলা মিশ্রা, গীতিকার বাবেশ গুপ্ত, সুরসঙ্গীত রবীন্দ্র জৈন। গানটি আপনাদের অতি পরিচিত এবং খুবই ভালো লাগার গান। আমরা সেই গানটি এখন শুনব। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। চলুন ফিরে যাই এবারের গানটি শুনতে। গানের পাখি মিথিলা শোনাবে আমাদের এখন সেই গানটি। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি
বিখ্যাত গীতিকারের লেখা, বিখ্যাত সুরকারের সুর এবং কথাগুলো খুব কঠিন ছিল। আমার সাথে নিশ্চয়ই আপনারাও বিষয়টি উপলব্ধি করেছেন। এত কঠিন কিন্তু জনপ্রিয়। প্রণব রায়ের লেখা এই গানটি এত সুন্দর করে মিথিলা উপস্থাপন করলো। আশা করি মিথিলা একদিন অনেক বড় হবে। কি বলেন দর্শকবৃন্দ? আমি সেই আশা আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। আশার সাথে আরেকটু যোগ করে ভালোবাসা মিলিয়ে ওর জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় শিল্পী হয়। আমরা মিথিলার পরবর্তী গান শুনব। কি গান শুনব? কথা বলো না বলো গো বন্ধু। কথা বলো না বলো ও গো বন্ধু। ফেরদৌসী রহমানের সেই বিখ্যাত গান। গানটি সংগৃহীত, আপনারা শুনবেন মিথিলার কণ্ঠে। সত্যি খুব ভালো লাগবে, আমি আশা করছি। তো দেখি আপনাদের কেমন লাগে। ফিরে যাই মিথিলার গানে, সেই বিখ্যাত গানে। কথা বলো না বলো গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব। ও ছায়া হয়ে তবু পাশে রইব। কথা বলো না বলো ও গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব। ও ছায়া হয়ে তবু পাশে রইব। আমি অভাগিনী শুধু যে তোমারই, যতই ব্যথা দেবে সইব। ছায়া হয়ে তবু পাশে রইব। ও ছায়া হয়ে তবু পাশে রইব। আমি কাঁদি শুনে হাসে বিশ্ব, কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব। আমি কাঁদি শুনে হাসে বিশ্ব, কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব। কত বেদনা কত বেদনা সয়েছে হৃদয়, কেমনে তোমায় আমি তুলিব। ছায়া হয়ে তবু পাশে রইব। ও ছায়া হয়ে তবু পাশে রইব।
তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। ছায়া হয়ে তবু পাশে রইব। হ্যাঁ, আমরা শ্রোতা দর্শক ভাই বোন বন্ধু সকলে মিথিলার পাশে ছায়া হয়ে সবসময় ছিলাম, আছি, থাকব। মিথিলা এভাবে সুরের ভেলায় চড়ে অনেক বড় শিল্পী হবে সেই প্রত্যাশা রাখছি। শুধু দর্শকবৃন্দ, আপনারাও দোয়া করবেন এবং আমরা এই গানের আসরে এগিয়ে যাব। এই গান শুনতে শুনতে মিথিলার গান, আমরা মিথিলার শেষ গান শুনবো। কি বলো মিথিলা? আমি তো শেষ গান করব, তার আগে আপনার একটি গান শুনবো। ওরে বাবা, আমি জানি আপনার গান খুব ভালো লাগে। কার ভালো লাগে? তোমার? আমার। দর্শকরা কি আমার গান শুনবে? অবশ্যই। সেই দর্শকবৃন্দ, আমি তো ভাঙাচোর একটা শিল্পী, তারপরও আজকের গানের পাখি আমাকে অনুরোধ করেছে একটা গান গাইবে। গান তো গাইব, কেমন লাগে জানি না, তবে আশা রাখবো আপনাদের ভালো লাগবে, একটু চেষ্টা করব আর কি। মিথিলার মতো পারবো না, আমার মতো করে আমি গাইব। বেছে নিলাম বাংলা চলচ্চিত্র মেহেরবানু এর একটি গান, যে গানটি গিয়েছেন শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যার। চমৎকারভাবে গিয়েছেন তিনি। আমি জানি না তার মতো করে অত ভালো করে গাইতে পারবো কিনা, তবে গুরুর মতো একটু চেষ্টা করে যাই, কি বলেন? ঘুমটা দিয়া চল রে মাইয়া, ঘুমটা দিয়া চল রে মাইয়া, মুখের পর্দা খুলিস না, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না। হায় হায়, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না। ঘুমটা দিয়া চল রে মাইয়া, ঘুমটা দিয়া চল রে মাইয়া, মুখের পর্দা খুলিস না, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না। হায় হায়, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না। কেমন তোর মাইয়া মানুষ, কেমন হিয়া তোর, পুরুষ মানুষের সামনে মাথায় রাখস না কাপড়। কেমন তোর মাইয়া মানুষ, কেমন হিয়া তোর, পুরুষ মানুষের সামনে মাথায় রাখস না কাপড়। যেন কচি ছুরি কিছু বোঝে না, হায় কচি খুকি কিছু বোঝে না, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না। হায় হায়, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না।
আমার মতো জোয়ান পোলা সাত গ্রামে নাই, কত মায়ার বাপে সাথে করিতে জামাই। আমার মতো জোয়ান পোলা সাত গ্রামে নাই, কত মায়ার মায়ের সাথে করিতে জামাই। আমি মুখে মুখে কিছু বলি না, হায় মনে মনে বলি রাজি না। কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না, হায় হায় কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না। ঘুমটা দিয়া চল রে মাইয়া, ঘুমটা দিয়া চল রে মাইয়া, মুখের পর্দা খুলিস না। কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না, হায় হায় কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না। দোহাই লাগে আর কারো নজরে তুই পড়িস না, হায় আমার নজর ছাড়া তুই কারো নজরে পড়িস না। বলেছিলাম না আপনি ভালো গান করেন অনেক। আমি এখন শেষ গানটি করব, সেটা হচ্ছে মধু মালতী ডাকে আয়। আমি যেন ভালো গান করতে পারি, আমার জন্য দোয়া করবেন। সেই দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময় অনেক হলো, আমাদের ফিরে যাবার পালা। আজকের এই গানের আসর আমরা শেষ করব আমাদের আজকের গানের পাখি আয়েশা আক্তার মিথিলার শেষ গান দিয়ে। এরই মধ্যে মিথিলা আমাদেরকে জানিয়েছে মিথিলা গাইবে শেষ গান মধু মালতী ডাকে আয়। গানটির গীতিকার প্রণব রায়, সুরকার রবীন চট্টোপাধ্যায়, মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয়া সন্ধ্যা মুখোপাধ্যায়। আপনারা সবাই জানেন, খুব জনপ্রিয় একটি গান। এই গান গাইতে গাইতে আমরা বাড়ি ফিরে যাব। তবে যাওয়ার আগে আজকে যারা যন্ত্রসঙ্গীতে এই গানের আসর মাতিয়ে তুলেছিল সেই যন্ত্রশিল্পীদের সাথে একটু পরিচয় করিয়ে দেই। গিটারে আছেন সজল, কিবোর্ডে প্রিন্স, তবলায় রঞ্জন লাল, অক্টোপ্যাডে হামিম এবং আমার সর্বডানে বসে আছেন সেই গুরুজি ওস্তাদজি ইব্রাহিম মোল্লা। তাদের যন্ত্রসঙ্গীতে তালে সুরে আজকে আমি এবং আজকের গানের পাখি মিথিলা আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। আজকে কেমন হয়েছে সেটা সম্পূর্ণ বিচারের ভার রইল আপনাদের কাছে। আজকে এই গানে এইখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আবার দেখা হবে NNTV পর্দায় গানের পাখির অন্য একটি আসরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আমরা ফিরে যাচ্ছি শেষ গানে, মিথিলার শেষ গান। আল্লাহ হাফেজ। মধুমাল
গলু কচুরি আলো ভরা কালো চোখের কি মাধুরী গো কি মাধুরী মন চাহি যে ধরা দিতে মন চাহি যে ধরা দিতে তবু সে লাজে সরে যায় মধুমালতী তাকে আয় মালা হয়ে প্রাণে মমকে জড়ালো ফুল রেণু মধুবাইকে ছড়ালো জানি জানি কে মোর হিয়া জানি জানি কে মোর হিয়া রাঙালো রাঙা কামনায় মধুমালতী তাকে আয় ফুল ফাগুনের এ খেলায় যুথি কামিনী কত কথা যুথি কামিনী কত কথা গোপনে বলে মলোয়ায় মধুমালতী তাকে আয় ফুল ফাগুনের এ খেলায় মধুমালতী তাকে আয় মধুমালতী তাকে আয় মধুমালতী তাকে আয় গানের পাখি গানের পাখি গানের পাখি গানের